তাহলে গ্রুপ 16 তে যদি আমি লিখি তাহলে কি বলবা, ওরা এসএসই তে পড়ালেখা করে একসাথে। ওরা এসএসই তে পড়ালেখা করে। এখন ওরা মানে হচ্ছে কে, অক্সিজেন, এই এস মানে হচ্ছে সালফার, এখানে হচ্ছে এসই মানে হচ্ছে সেলেনিয়াম, এরপর হচ্ছে তে মানে হচ্ছে টেলুরিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে পড়া হচ্ছে পোলোনিয়াম, পড়া হচ্ছে কি পোলোনিয়াম, আর লেখা হচ্ছে লুভেরিয়াম, ঠিক আছে। খেয়াল করো, ওরা এসএসসি তে পড়ালেখা করে। তুমি বলতে পারো স্যার এসএসসি তো হয় না, এসএসসি হয়। আমরা ছন্দের সুবিধার্থে যাতে মূলগুলো মনে রাখা যায় সেজন্য আমরা এটা লিখে দিয়েছি, ওরা এসএসসি তে পড়ালেখা করে। তাহলে আমরা এখানে দেখলাম ওরা মানে হচ্ছে অক্সিজেন, এস মানে সালফার, এসই মানে সেলেনিয়াম, এরপরে এটা হচ্ছে টেলুরিয়াম, পড়ালেখা মানে হচ্ছে পোলোনিয়াম, লেখা হচ্ছে লুভেরিয়াম। এই হচ্ছে আমাদের গ্রুপ 16 যে মূলগুলো। এখন আমি যদি বলি যে এই যে টেলুরিয়াম এটা কোন গ্রুপের কোন পর্যায়ে, তুমি তখন বলে দিতে পারবা গ্রুপ নাম্বার 16, পর্যায় নাম্বার কিভাবে বলবে 7, 6, 5। দেখছো, তার মানে কি তুমি খুব সহজেই যখন তোমাকে পরীক্ষার সময় আসে যে উপরের মৌলটি কোন পর্যায় এবং গ্রুপ নির্ণয় করো, আসে না, আসে। কারণ তুমি যদি পর্যায়ের গ্রুপ নির্ণয় করতে পারো তাহলেই তোমার কিছুটা ধারণা চলে আসবে এটা কত নাম্বার মৌল। আমরা পরবর্তীতে এই পর্যায়ের গ্রুপ দেখার পর কিভাবে এটা পারমাণবিক সংখ্যা কত হয় সেটা আমরা শিখে নেব। কিভাবে, এরকম কিছু ট্রিক্স আছে, সুন্দর কিছু ছোটখাটো ট্রিক্স আছে। যেমন এই টেলুরিয়াম এটার পারমাণবিক সংখ্যা কত বা এর ইলেকট্রন সংখ্যা কত, এটা কিভাবে সহজে মুখস্থ করা যায় সেটা আমরা দেখাই দেব। সেটা একটা মোবাইল নাম্বারের সাহায্যে আমরা শিখব। কিসের সাহায্যে? মোবাইল নাম্বারের সাহায্যে, ঠিক আছে। আগে আমরা এটা শিখব। তাহলে গ্রুপ 16 শেষ। এবার আমরা দেখব গ্রুপ 17। গ্রুপ 17 খেয়াল করো, গ্রুপ 17 হচ্ছে মৌলগুলা। তাহলে গ্রুপ 17 তে আমরা লিখব ফুটবল ক্লাব বার্সেলোনা। ইন্টার মিয়ামি এখন সবাই জানো না, হ্যাঁ ইন্টার মিয়ামিতে কে খেলে? লিওনেল মেসি। আর বার্সেলোনায় কে খেলতো? লিওনেল মেসি। তারপরে আছে অ্যাটলেটিকো। বর্তমানে অ্যাটলেটিকোতে মেসির একজন সঠিক তো আছে, কে সেটা বলতে পারবা? আলভারেজ, জুলিয়ান আলভারেজ, সে অ্যাটলেটিকোর মধ্যে খেলে। আবার এটা ভাইবো না আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি কিন্তু একজন প্রিয় ব্রাজিল সাপোর্টার। তারপরে আমাদের ছন্দের সুবিধার্থে আমাদের এটা লিখতে হয়েছে। তো অ্যাটলেটিকোর খেলা টি স্পোর্টসে দেখাবে। কোন স্পোর্টসে? টি স্পোর্টসে দেখাবে। এখন তাহলে আসো ফুটবল মানে হচ্ছে ফ্লোরিং, ফুটবল মানে হচ্ছে ফ্লোরিং। ক্লাব মানে হচ্ছে কে? ফ্লোরিং। বার্সেলোনা হচ্ছে বিআর মানে ব্রোমিং, বার্সেলোনা হচ্ছে ব্রোমিং। তারপর ইন্টার মিয়ামি হচ্ছে আয়োডিন, ইন্টার মিয়ামি কে? আয়োডিন। এরপর অ্যাটলেটিকো মানে হচ্ছে এটি, অ্যাস্টাডাইন, অ্যাটলেটিকো মানে হচ্ছে অ্যাস্টাডাইন। টি স্পোর্টস মানে টিএস মানে হচ্ছে টেরেসাইন। বুঝছো? তাহলে গ্রুপ 17 তে লিখলাম ফুটবল ক্লাব, কে ফুটবল ক্লাবে কে? বার্সেলোনা, ইন্টার মিয়ামি এবং অ্যাটলেটিকো। খেলা কই দেখাবে? টি স্পোর্টস চ্যানেলটাই দেখাবে। তাহলে ফুটবল মানে ক্লোরিন, ক্লাব মানে ক্লোরিন, বার্সেলোনা মানে ব্রোমিন, ইন্টার মিয়ামি মানে আয়োডিন, অ্যাটলেটিকো মানে হচ্ছে অ্যাস্টাডাইন, আর টি স্পোর্টস মানে হচ্ছে টেরেসাইন। আমাদের আর একটা গ্রুপ বাকি আছে। গ্রুপ নাম্বার কত বাকি আছে আমাদের? 18। আমরা এখন গ্রুপ নাম্বার 18 শিখব। গ্রুপ নাম্বার 18। গ্রুপ নাম্বার 18 তে লিখি, খুবই মজার এটা। এলিনাকে নিয়ে আর করিম যাবে না রমনায়। অবচরে চলি আসতেছে, আসার কিছু নাই, খেয়াল করে নিবি। এলিনা মানে হচ্ছে হিলিয়াম, এলিনা মানে হচ্ছে হিলিয়াম। নিয়ে মানে হচ্ছে নিয়ন, আর মানে হচ্ছে আর্গন। তারপরে করিম মানে হচ্ছে ক্রিপ্টন। যাবে না মানে হচ্ছে জেনন। রমনায় হচ্ছে রেডন।
অগোচরে মানে হচ্ছে রোম্যান্স। এটা বলো কয়টা? বলো কয়টা? 7টা। তার মানে দুই পাঠাতে এক নাম্বার পর্যায়েও আছে। এই যে 7 6 5 4 3 2 1। দেখতেছো? এভাবে বুঝে বুঝে করতে হবে। তো দেখো গ্রুপ 18 কি হেলিনাকে নিয়ে আর পরিম ওই যে হেলিনার কথা প্রথমে আসছে সেই হেলিনাকে আমরা টেনে নিয়ে আসছি এবারে লাস্ট লাইন ফিনিশিং দেওয়ার জন্য। এটা মূলত একটা গল্পটা আমি যদি সময় থাকে আমি বলে দিব গল্পটা কিভাবে তুমি আর ছন্দগুলো কিভাবে মনে রাখবে। ছন্দ মনে রাখলা, ছন্দগুলো আমি বুঝতে পারি, ছন্দগুলো আবার কিভাবে মনে রাখবা সেটা বলে দেব। তো লাস্ট লাইনে কি হেলিনাকে নিয়ে আর পরিম, অনেক সময় অনেকের পড়ানোর সময় অনেকে আমাকে বলে এলিনাকে নিয়ে পরিম আর যাবে না। আমি যেভাবে ছন্দ লিখছি এভাবেই যদি বলতে পারো তাহলে সিরিয়ালে মুখস্থ রাখতে পারবে, না হলে মুখস্থ রাখা যাবে। এলিনাকে নিয়ে আর পরিম যাবে না রমনায় অগোচরে। এলিনা মানে হিলিয়াম, নিয়ে মানে হচ্ছে নিয়ন, আর মানে হচ্ছে আর্গন, পরিম মানে হচ্ছে ক্রিপ্টন, যাবে না মানে হচ্ছে জেনন, রমনায় মানে হচ্ছে রেডন, অগোচরে মানে হচ্ছে অগোচরে। এবার